আজকে আমরা এসে গেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। সেটা হচ্ছে আমরা দুজনের জুটিতে এসে গেছি, আমি আর জিনি। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি। আজকে আমি একটু চুল বাঁধা দেখাবো, হেয়ার স্টাইল। তো খুব ঘরোয়া, আপনারা সবাই করতে পারবেন, কিন্তু এটা করাটা খুব সহজ আর দেখতে একদম প্রফেশনাল। আমার স্যালনে এটা করা হয়, যদিও প্রফেশনালি করা হয়, তাতে আরো অনেক কিছু স্প্রে অনেক কিছু দিই। এখানে আমি সেসব কিছু দিচ্ছি না, আপনারা যাতে ঘরোয়া ভাবে করতে পারেন সেই জন্য আমি এটা দেখাচ্ছি। চলুন আর দেরি করবো না। জিনির চুল অনেক লম্বা হয়েছে, আপনাদের জন্য আরো লম্বা করিয়েছি। চুল হেয়ার স্টাইল দেখাবো বলে, আর এই লকডাউনে পার্লারও স্যালন যেতে পারছি না, সেখানে কোনো মডেল নিয়ে এসব করতে পারছি না, আমি ওই জন্য এতদিন করিনি। তো এইবার আমি করছি, জিনির চুলটা লম্বা করেছি শুধু আপনাদের জন্য। আপনাদের আমি খুব ভালোবাসি। চলুন আজকে দেখাই, আর কথা না, শুরু করে দিই। ভালো লাগলে ভুলে যাবার আগে বলে যাই, স্টার্টিং এর আগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আর কি করবে বাবু? সাবস্ক্রাইব। জিনি যেহেতু বাচ্চা, জিনিয়া 9 ইয়ার্স ওল্ড গার্ল, ওর চুলের সামনেটা এরকম ফ্রেঞ্চ কাটা আগে থেকে, এই কাটিংও আমি অনেকবার দেখিয়েছি। তো এই জন্য আমি এখানে সামনে এখন কিছু করছি না। বড়রা হলে তাহলে এখানটা আরো কিছু স্টাইল করা যায় খুবই ইজি সিম্পল ভাবে, সেটা আমি পরে দেখাবো অন্য কোনো ভাবে কি করা যায়। আজকে আমি মেন চুলের পেছনের অংশটা দেখাচ্ছি আপনাদের, তাও সুবিধার জন্য বলে দিচ্ছি। সামনে এরকম পার্ট করে নেবেন, এরকম করে পার্ট করে নিয়ে সামনেটা আপনারা উল্টে দিন বা সাইড লকস দিন, যেটা ইচ্ছে আপনারা করে নেবেন। দিয়ে বাকি যে চুলের অংশটা এই যে নিচ্ছি, এইটা চুলটা বাঁধবেন খুব ইজি আর তাড়াতাড়ি। দেখুন কিভাবে হয়, এইভাবে দেখেন। এবার ঠিক আছে, আমি একটু পেছন দিকে ভালো। চুলটাকে পুরো মেরম নেবেন, এইরকম একটা ডোনাট দিয়ে নেবেন। সামনে এরকম লকস এর জন্য আমি এটা দিলাম ইচ্ছা করে, এটাকে আরো অনেক কিছু করা যায়। এটার একটা উপরে আপনাদের জিনি একটা ভিডিও দেখাবে কি করে কার্ল করা যায়। ওকে, আগে এটা দেখুন, হতে পারে এই ভিডিওতেই দেখাবো। এইটাকে পুরো আগে ডোনাটটা দিয়ে দেবেন। চুলের ঘনত্ব, ডেনসিটি অ্যান্ড চুলের লংনেস এইসব দেখে এটা চুজ করবেন, নিজের চুলে কিরকম ঢুকছে, এরকম থাকছে কিনা, ছোট হয়, মাঝারি হয়, বড় হয়, এরকম নিলেন। নিয়ে খুব ইজি এরকম ভাগ করলে, দাঁড়া একটু এরকম এরকম প্রথমে নিলাম এই যে ডোনাট, তারপরে ছোট চুলেও এটা যাবে, বড় চুলেও যাবে, যেমন এরকম বেঁধে দেবেন জাস্ট। আর এই যে একটু অংশ বেরিয়ে যাবে, যাদের লং চুল, যাদের লং চুল, এর যেমন ছোট চুল বলে এইটুকু বেরিয়েছে, আপনি এটা এরকম করে মুড়ে দেবেন। হ্যাঁ, দিয়ে নর্মাল এই যে দেখা যাচ্ছে, এইবার দেখা যাবে নর্মাল এই কাটা নিয়ে এরকম আটকে দিলাম পেছনে, হয়ে গেল। দেখুন একটা আমি দিয়েছি, এরকম আপনারা বেশ কয়েকটা দেবেন, এই যেমন টাইট করার জন্য আরো দিলাম। এদিকে দেখুন, এদিকে দিলাম, এরকম 4 কোণে 4টে দিয়ে দেবেন। আরো যদি লাগে আরো 2-3টে ব্যবহার করবেন, টোটাল 5-6টা ব্যবহার করবেন কাটা, যে কাটা দেখালাম এখন। তো এই কাটা দিয়ে এরকম করে দেবেন, লাগিয়ে দেবেন চুলে। দেখুন হয়ে গেল ওর একটা খোপা। কতক্ষণ লাগলো একটা ভালো খোপা করতে? হ্যাঁ, এরকম কর, এরকম কর। হ্যাঁ, এই যে দেখুন দেখুন গার্ডার কিন্তু ঢেকে গেছে, রেড কালার নিলেও ঢেকে যায়।
এবার যদি আপনি চান এর মাঝখানে কোনো শোপিস দিতে পারেন, আরো অন্যান্য রকমও দিতে পারেন। যেমন ধরুন আমি এখন হাতের কাছে কিছু নিয়ে বসিনি, বললাম না আমি কাজ করতে করতে ঘরের সংসারে করতে করতে আসি। এখন আমি লকডাউনে স্যালুনও যাই না প্রফেশনালি, যার জন্য আমার আরো হাতের কাছে আমি কিছু পাই না। কিন্তু আপনাদের দেখাতে ভিডিও দেরি হয়ে যাচ্ছে, সেই অনেক লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে। সবাই বলছে আমাকে, এটা ফরমাইশি ভিডিও ছিল যে এতদিন হয়ে গেল আপনি ভিডিও দেন না, তো আমি দিলাম আজকে। অনেক দিন ধরে সবাই বলছিল। এই দেখুন এরকম একটা দেবেন, এটা আরো সুন্দর শোপিস দেবেন কিছু, যাতে আরো ভালো লাগে, সুন্দর লাগে। যিনি একটু মুখটা দেখাতে চাইছে আপনাদের, জিন্টু শোনা, আমার আদরি জিন্টু শোনা। হ্যাঁ, এটা কিন্তু সামনে আপনারা দেবেন না, সামনে এটাকে ধরুন একটা পার্ট করে নিলেন, একটু এত একদমই ফ্রেঞ্চ বাচ্চা ফ্রেঞ্চ কাটা না, বড়দের হলে আর একটু লং হতো ফ্রেঞ্চটা, তো সেক্ষেত্রে এরকম করে নেবেন, নিয়ে এরকম করে পাকিয়ে পাকিয়ে এখানে দিয়ে ক্লিপ আটকে দিলেন, বা এখানে কিছু ফোলালেন, কিছু পাপ করলেন একটু উঁচু টাইপ, এসব করা যায়। এটা সামনে তো রয়েছে, কিন্তু এ তো বাচ্চা, ওই জন্য এইগুলো করা যাবে না, আমি বুঝিয়ে দিলাম জাস্ট। পরে সুযোগ সময় মতো আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো সামনে, তাও আপনারা বুঝতে নিশ্চয়ই পারলেন। আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি আরো ভালো বুঝবো যে বুঝলেন কিনা, বা কিরকম আরো দরকার, আমি কিছু ঠিক বোঝাতে পারলাম কি পারলাম না। ওকে, আচ্ছা দেখুন এইটা হয়ে গেল একটা, দেখি বাবু ঘোরো, আবার ঘোরো, যেমন ছিল। হ্যাঁ, এটা হয়ে গেল, ভালো করে দেখুন, সাইড সাইড মানে ওইদিকে। আচ্ছা, এবারে আমি নেক্সট দেখাবো, এটা একটা হয়ে গেল হেয়ার স্টাইল, কি তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক করে বসো, ছটফট করো না, ছটফটি সবাই জানি আমরা, ওরা তো জানে না। আমার পরিবারের সব ভিউয়ার্সরা যারা আমার পরিবারের জন্য আছে, আচ্ছা এবার ছেড়ে দিলাম। হ্যাঁ, এটা দেখুন খোলাও কত সহজ। আপনারা এটা নিজেদের বড়রা, এটা কিন্তু আমি বড়দের হেয়ার স্টাইল দেখাচ্ছি, কিন্তু দেখাচ্ছি বাচ্চার উপরে, বাচ্চা মানে 9 বছর বয়স। হ্যাঁ, তো এবার দেখাচ্ছি এই জন্যে, না হলে না আমি লকডাউনে কোনো মডেল পাচ্ছি না তো, আর চুলটা মেন কথা, চুলের উপরে দেখাচ্ছি আপনাদেরই সুবিধের জন্য, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে, আর কবে দেখাবো। আচ্ছা, এইটা হয়ে গেল। এইবারে আপনি করবেন আরেকটা করবেন চট জলদি, আর এটা ঢিলিয়ে রাখছি, এটা পরে দেখাবে বলে, যদি দেখায় তাহলে আলাদা কোনো ভিডিও। এইবার একটা গার্ডার নেবেন, জাস্ট এরকম টেনে যেমন করেছিলেন, এই এরকম করে বাঁধবেন। হ্যাঁ, এদিকে মুখ দেখাতে হবে না বাবা, এরকম পিন নেবেন নরমাল, আরেকটা নেবেন, আরেকটা এই সাইডে একটু এরকম, এবার এই সাইডে নেবেন, ওপরে হলো এই লেফট সাইডে নিচ্ছি, লেফট সাইড হলো, কি বাবু রাইট সাইডটা একটু এরকম করো, পুরো অত ঘুরো না। হ্যাঁ, এইবার ঠিক আছে, রাইট সাইডে নিলাম। এবার আমি ইন করে
রিং করছি জাস্ট। অত চলে গেলে ওরা দেখবে কি করতে, এদিকে এসো। এবার আমি কলারটা নিলাম, এই যে ইন করে আমি রোল করছি। দেখুন কি হলো, কেনা ওইটা ডোনাটটা দিয়ে একটা দেখালাম, আর এখন দেখুন ওর কিন্তু কেনা কিছু না, অথচ দেখুন কি সুন্দর হলো। ভালো করে কাছ থেকে দেখুন, আর হাতে ভর্তি দেখুন। আর ঠিক আছে, এবার সামনেটা দেখাবো। আচ্ছা, চিনি কি দেখাবার আগে এই কাটা এরকম ধরনের মতি নেবেন। আগেকার যেটা আমাদের ঘরে অনেকে থাকে যারা বেশি হেয়ার স্টাইল এসব পছন্দ করে না, বিয়ে বাড়ি যাওয়ার সময় পার্লারে গিয়ে করা, তাদের জন্য আরো আগেকার মানুষরা বা কিছু আমাদের মায়েরা মাসিরা, তারা অনেকে না পছন্দ করে না। আজকালকার মেয়েরা বউরা যেমন পছন্দ করে নানা রকম হেয়ার স্টাইল করা, পার্লারে গিয়ে তারা পছন্দ করে না। তারা এই ধরনের হেয়ার স্টাইল আমার স্যালনে করা হয়, আর এরকম আপনারা নিজেরাও সেইভাবে বাড়িতে করে দিতে পারবেন। আর মডার্ন স্টাইলের জিনিস তো করাই হয়, সে তো আমি নিজেও করি, দেখেছেন আমার ভিডিও, আমার নিজের উপরেও করি, আর অনেকের উপরেই করেছি, সেই ভিডিও আমি দেখিয়েছি, হেয়ার স্টাইল ভিডিও, মানে ব্রাইডালের উপরে মনে হচ্ছে। এই দেখুন একটু পেছন না, এটা জাস্ট লাগিয়ে দেন, ব্যাস ব্যাস ব্যাস। এই কেমন লাগছে? আর মাঝখানে একটা গোল, একটু বড় গোল ফুল লাগিয়ে দেবেন। এখন আমি নিয়ে বসিনি, আমার কাছে আছে, অন্য আরেকটা কোনো হেয়ার স্টাইলে দেখাবো। আচ্ছা, এবার একটা কথা হলো, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে নমস্কার করছি, ধন্যবাদ, তার জন্য অ্যাডভান্স ধন্যবাদ আগে থেকেই করছি। আর অবশ্যই জানাবেন এরকম ধরনের চটজলদি ভিডিও, চটজলদি হেয়ার স্টাইল, বিয়ে বাড়ি যাওয়া বা নাচের জন্যও করতে পারেন। নাচের হলে আরো বেশি বেশি ক্লিপ লাগাবেন যাতে টাইট হয়ে থাকে, নাচলে তো একটু পরে একটু খুলে যেতে পারে, আরো তিনটে করে একটু এখানে দুটো ওখানে দুটো করে, মানে এক একটাতে এখানে দুটো এখানে দুটো, চারটে বা তিনটে ইউজ করবেন, টাইট হয়ে যাবে, ধরে ঢুকে যাবে, ব্যাস। আচ্ছা চলুন এবার যিনি আপনাদের সামনে, যখন আপনারা হেয়ার স্টাইল করবেন, অথচ কোনো মেশিন আপনাদের কাছে নেই প্রফেশনালি, সবাই তো কেনেন না, বা অনেকে শখ করে কেনেন, অনেকে কেনেন, তো তখন তাদের জন্য ঘরে কি করতে পারবেন, এখানে একটুখানি স্প্রে করে নেবেন লোশন, হ্যাঁ, হেয়ার লোশন। তো সেটা করার পর আপনি কি করবেন দেখুন, দেখুন ও যেভাবে আমি বলে দিচ্ছি, যেভাবে ও পাকাচ্ছে সেইভাবে পাকাবে, রোল করছে হেয়ারটাকে পেন্সিলে, কিভাবে ধরে থাকবেন কিছুক্ষণ। আপনি কিন্তু স্প্রে করে দেবেন লোশন, হেয়ার স্প্রে যেটা স্প্রে করে হেয়ারে। আপনারা যদি বলে আমি পরে এর কোনো নাম বলে দেবো, কোনো হেয়ার ছেড়ে দেবো। এটা হলো আরেকটা কথা বলবো, এটা আমার দিকে চলে গেল, এবার এটা ভালো আসছে, ওরকম যখন এরকম সোজা বুঝতে হবে, এটা আরো ভালোভাবে করবেন, ভীষণ ভালো কাজ হবে। আমি বলছি এটুকু বাচ্চা ওর নিজে মন থেকে এটা করে। আগে বললাম ভালো আইডিয়াতে, চলো আমার সমস্ত পরিবারের সদস্যদের যারা সাবস্ক্রাইবার আছে আমার, তাদের করাই, তাদের দেখাই, একটু তাদের সঙ্গে সবকিছু শেয়ার না করলে আমার ভালো লাগে। এটা আরেকটুক্ষণ ধরে রাখতে হবে, আরো ভালো রিং হবে। এটা না একটু বেশি পরিমাণ আছে মেজারমেন্টটা, তাই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, এইটা একটু ভালো বোঝা যাচ্ছে, খুব ভালো রিং হয়ে যায়, ও আরো ভালো করে। এটা তো খুব, ভিডিও তো এতক্ষণ ধরে বসে থাকতে পারবে না, বেশ কিছুক্ষণ ধরে থাকতে হবে, তারপর ছেড়ে দেবেন, দারুণ হয়, আরো ভালো এফেক্ট ও করে। কিন্তু এখন ভিডিওতে বেশি সময় নেই তো অতক্ষণ ধরে বসে থাকা, সেই জন্য
অতটা ভালো এফেক্ট বোঝাতে পারছি না হয়তো। আর ফিঙ্গার দিয়েও করা যাবে। হ্যাঁ, তারপরে ও আঙুল দিয়েও করে, দেখুন ফিঙ্গার দিয়ে। তারপরে এর পরের স্টেপে একটু আরেকটু ধরে নেবেন, হয়ে যাবে চট জলদি অথচ প্রফেশনালি সুন্দর সাজ। আমার ভিডিওটা এটাই স্পেশালিটি, আমি এরমই দেখাই আর ফুল প্রফেশনালও দেখাই। এবার দেখুন এটা বোঝা যাচ্ছে, তুমি এরকম করো, মুখটা ঘোরা, এইবার দেখুন, এই দেখুন ওয়েভগুলো, এটা ছিল না কিন্তু চুল স্ট্রেট ছিল। ঠিক আছে, ভালো করে বুঝেছেন? ওকে বাই, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এরপরে আবার নতুন নতুন হেয়ার স্টাইল ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা আমাকে জানান যে আপনাদের ভালো লেগেছে, তাহলে আমার আরো ভালো লাগবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার চ্যানেলটা আরো এগোবে, আরো আপনাদের সঙ্গে জুড়ে থাকতে পারবো, আমি আরো নতুন নতুন দেখাতে পারবো উৎসব। আপনারা যদি আমার সঙ্গে জুড়ে যান, আমি নতুন চ্যানেল